কি ভাবছো তোমরা? আর ভেবো না, দেখতেছি টেডি বয়রা হাঁটলে লাইন ধরে কেমন লাগে দেখতে তারা। মা মাগো, তোমার ছেলে এবার ঈদে একই গেট আপ নিল, রাস্তাঘাটে লোকজন দেখে বস্তি খেতার টোকাই বলে গালি দিল। বস্তির বলা মানে এসব প্যান্ট শার্ট ইউজ করে। শখ করে একটা টেডি শার্ট কিনছিলাম, কিন্তু শার্টটা বাসায় আসে যখন পরি, বাবা বলছিল বস্তির পোলাপানদের মতো দেখা যায়, বস্তির পোলাপানদের মতো দেখা যায়। বাবা বলেছিল শার্টটি পরে বস্তির পোলাপানদের মতন দেখা যায়। তাহলে এরা কারা যারা টেডি শার্টের পক্ষ নিয়ে বলছে কথা? টেডি শার্ট যারা পরে তারা নাকি বস্তি। হে কোটিপতির ছেলে, তুমি কোন জায়গার পীর? মাংনা দিলে তো 4 টাকাও কি এতই বড় হয় বীর? ওরা হয়তো বা গ্রামের শহর শহরের ছেলে টেডি শার্ট কিনছে তো পরবেই, তাতে তুমি বস্তির বলতে পারো না। অন্যের সমালোচনাও করে কিন্তু পাপ। এই শিক্ষা কি দেয় না তোমার বাপ? যদি আমি ভুল করে তাকে চাইতেছি মা, যদি আমার কথাগুলো তুমি ক্যাচ করতে পারো তাহলে ভালো, তোমার ভিতরেও যাবে কিছু জ্ঞানের আলো। এটা থেকে আমি এটাই শিখলাম, গৃহ ছাড়া মানুষও আছে যারা অন্যের সমালোচনা করে আছে। এই টিকটক মারানির কথা শুনে তো আমার মাথার ব্র্যান্ড খুলে গেছে। তাহলে তো এখন আমায় মন খুলে তালি দিতে হবে রে। এই লাগা তালি। টেডি শার্ট যারা পরে তারা নাকি বস্তি। হে কোটিপতির ছেলে, তুমি কোন জায়গার পীর? মাংনা দিলে তো 4 টাকাও কি? আর এই টিকটক মারানি ভোদাই চোদা আমরা হচ্ছে বাঙালি। আমরা ন্যাচারাল ভাবে সরল সিধা পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর বুকে কুত্তা বিড়াল শিয়ালের ছবি নিয়ে ঘুরে বেড়াবে, এটা আমাদের বাংলার সহজ সরল মানুষরা কিভাবে মেনে নিবে? টেডি শার্ট যারা পরে তারা নাকি বস্তি। হে কোটিপতির ছেলে। আরে টিকটকের বোকা চন্দ্র, বস্তি কথাটা হচ্ছে একটা গালি। এমনটা নয় যে তাদেরকে বস্তি বলা হয়েছে তার জন্য তারা ভিখারি। ওরা হয়তো বা গ্রামের শহর শহরের ছেলে টেডি শার্ট কিনছে তো পরবেই। আরে টিকটকের বোকা চন্দ্র, তুই কি জানিস যেই সমস্ত প্রাণীর জীবন আছে সেই সমস্ত প্রাণীর ছবি বা পেন্টিং যদি কোনো একজন মুসলমানের পোশাকে থাকে, আর ওই পোশাকটা পরিধান অবস্থায় যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তির নামাজটা হবে না। সেটা কি তুই জানিস? ওরা হয়তো বা গ্রামের শহর শহরের ছেলে টেডি শার্ট কিনছে তো পরবেই। টিকটকের বোকা চন্দ্র, তোর তো অনেক ফ্যান ফলোয়ার আছে, তোর ভিডিও তো হাজার হাজার লোকজন দেখে। তুই তোর গ্রামের চাচাতো ভাইদেরকে ভালো উদ্দেশ্য করে একটা ভিডিও দিতে পারতিস না? তুই তো তোর গ্রামের চাচাতো ভাইদেরকে উদ্দেশ্য করে এরকম একটা ভিডিও দিতে পারিস। হ্যালো গ্রামের সহজ সরল চাচাতো ভাইরা, আমাদের এই টেডি শার্ট আমাদের বাংলাদেশের কালচারের মধ্যে তেমন একটা পরে না। এরকম শার্ট বিশেষ করে সিনেমা, সার্কাস এবং কৌতুকের জোকাররাই পরে থাকে। তোমরা যদি সিনেমা, সার্কাস, কৌতুকের জোকার না হতে চাও বা মানুষের মুখ থেকে বস্তি বলে গালি শুনতে না চাও, তাহলে শার্ট প্যান্ট নষ্ট করার দরকার নাই, শুধু টেডিরা খুলে রেখে দাও। ঠিক, তুমি ঠিক কথাই কইছো। আর এইসব কথা না বলে টেডি শার্টের পক্ষ নিয়ে গ্রামের চাচাতো ভাইদেরকে মাথায় তুলে দিচ্ছে। আর এই টেডি শার্টটা বাংলাদেশে লঞ্চ করা বা পাবলিক করা এরও একটা সিক্রেট কারণ আছে। সেটা শোনার পর তোমাদের শরীর থেকে এমনি থেকে তোমরা টেডি শার্ট খুলে ফেলে দিবে। সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলবো কেন বাংলাদেশে টেডি শার্ট পাবলিক করা হয়েছে। যদি আমার কথাগুলো তুমি ক্যাচ করতে পারো তাহলে ভালো, তোমার ভিতরেও যাবে কিছু জ্ঞানের আলো। তোমার কথাগুলো আমার মাথায় অনেক সুন্দর করে কেস করেছি, তাই তো আমি এখন তোমার কাছ থেকে জ্ঞানের আলো পেয়ে গেছি। এখন ভাবতেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শহরে যাবো আমি কিনতে একটা শার্ট, তাও আবার টেডি। এখন এই সমস্ত স্পিকারদের কথা শুনে টেডি বয়রা তো পুরো তুলপাড় আরম্ভ করে দিচ্ছে। দেখো এদের কিন্তু বাল পাকে তালতলা গেছে, এখন পর্যন্ত এদের বুদ্ধি হলো না। ভাই তোরা ফিডার কার সাথে হরলিক্স লাগা। কেমন জানি তোদেরকে দেখে মনে হচ্ছে তোদের ভিটামিন শর্ট আছে, তোদেরকে কেমন জানি প্রতিবন্ধী লাগতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা বলে এই শার্ট পরলে এই লাগে সেই লাগে, আসলে তাদেরকে নিজের মতো লাগে। এই শার্ট সবার জন্য না। दादागिरी करेगा तेरी माँ की चुद मेरे साथ दादागिरी करेगा, बड़वे तेरी दादागिरी निकाल दूंगा मैं, समझा गांड से। আসলে তাদেরকে নিজের মতো লাগে। বর্তমান দেশের 80% লোক এই টেডি শার্টের বিপক্ষে। তবে কি 80% লোক সবই তোর কাছে হিজলার মতন লাগে? বলছি দাদা কয়টা বিয়ে করে রেখেছিস? 80% লোকজন হিজলা নয়, তার প্রমাণ করে দেবে। প্রয়োজনে তোর পিছনেও লাগানো হবে, কে হিজলার কে হিজলা নয়, তখনই তার প্রমাণ হয়ে যাবে। दादागिरी करेगा तेरी माँ की चुद मेरे साथ दादागिरी करेगा। এই শার্ট সবার জন্য না। এই শার্ট যে সবার জন্য না সেটা আমরা খুব ভালো করেই জানি, যার জন্য এই শার্ট নিয়ে আমরা এত টোল করতেছি বা এত আলোচনার সমালোচনা করতেছি। এই সমস্ত শার্ট শুধু তোদের মতন ব্যক্তিদের জন্য। এই টেডি শার্ট কারা কিনেছে জানেন? এলাকার কিছু ছাত্রী পোলাপান। এইটা কি কোনো কথা? ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে বাংলাদেশের টেডি শার্ট লঞ্চ করার একটা কারণ আছে, মানে পাবলিক করার একটা সিক্রেট কারণ আছে। হ্যাঁ ভাই, একটা সিক্রেট কারণ আছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমাদের মুসলমান ধর্মকে ছোট করার জন্য বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে। আমাদের ইমান আমল নষ্ট করার জন্য কিন্তু অনেক মানুষ আমাদের পিছে লেগেছে। মানে কিছুদিন পর পর কিন্তু আমরা এরকম একটা ঘটনা দেখতে পাচ্ছি, কেউ আমাদের কোরআন শরীফে আগুন লাগিয়ে দিচ্ছে, কেউ আমার কোরআন শরীফকে খুঁজতেছে, কেউ আমাদের নবীজিকে নিয়ে কুমন্তব্য করতেছে, মানে নবীজির বদনাম করতেছে। মানে এক কথা শেষ লেগেই আছে আমাদের ইসলাম ধর্মের পিছনে মানুষ। এই ভিডিওতে আমি বলছি কোন ব্যক্তির পোশাকে যদি পেন্টিং বা ছবি আঁকা থাকে তাহলে ওই পোশাক
পোশাক পরিধান অবস্থায় নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, আর সেটা ইসলাম বিরোধী লোকজনরা খুব ভালো করে জানে, যার কারণে এই ঈদের সময় টেডি শার্ট পাবলিক করে। সবাই জানলেও তার মনে থাকে না যে কোন পোশাকে নামাজ পড়লে নামাজ হবে আর কোন পোশাকে নামাজ পড়লে নামাজ হবে না। এটাই হচ্ছে ইসলাম বিরোধীদের একটা বিশাল বড় চক্র। ইসলাম বিরোধী লোকজনরা চক্রান্ত করে বাংলাদেশে টেডি শার্ট পাবলিক করে, আর এই টেডি শার্টলে বাংলার লোকজন পাগল। টেডি শার্ট একটা ব্র্যান্ড, যারা পরে তাদেরকে অস্থির লাগে। ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।